কুক উইথ অরণ্যার নতুন একটা এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের রেসিপি চিকেন ক্যাশিউনাট স্যালাড। এইটা যে কোনো ধরনের স্টিম রাইস অথবা নর্মাল বয়েলড নুডলসের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করে। মেন ইনগ্রেডিয়েন্ট চিকেন আর ক্যাশিউনাট অ্যালং উইথ লটস অফ ভেজিটেবলস। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো বোনলেস চিকেন। তার মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন সল্ট। এবার অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। অ্যাড করছি হাফ টিস্পুন ভিনেগার। তোমরা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারো। অ্যাড করছি হাফ টিস্পুন সয়া সস। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চপড গার্লিক। এবার আমি সব ইনগ্রেডিয়েন্টগুলোকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে খানিকক্ষণ রেস্টিং টাইম দেব। যেহেতু আমরা ব্রেস্ট পিস ইউজ করছি বোনলেস, তো একটুখানি পাতলা পাতলা করে কেটে নিলে ভালো, তাহলে চিকেনটা অনেক বেশি টেন্ডার হয়। এখানে আমি কেটে নিয়েছি অনেক ধরনের সবজি। রয়েছে ইয়েলো বেল পেপার, গ্রিন, রেড বেল পেপার, মাশরুম, ব্রোকলি আর বেবিকর্ন। তোমরা চাইলে যদি আরও কোনো ইনগ্রিডিয়েন্ট দিতে পারো, যেমন ক্যারেটস, বিনস, ইউ ক্যান অ্যাড। আমি একটা ননস্টিক প্যান গরম করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল। আমি একটু ড্রিজল করে নিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেবো হ্যান্ডফুল অফ ক্যাশিউনাট, এক মুঠো কাজু। কাজুটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আনটিল ইটস বিকাম গোল্ডেন ব্রাউন। এরপর আমরা কাজুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই সেম তেলটাই আমরা ইউজ করব আমাদের চিকেন পিসগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার জন্য। আমরা চিকেনগুলোকে ডিপ ফ্রাই করবো না, হালকা করে সটে করব। যে এক্সিস্টিং তেলটা প্যানে ছিল সেখানেই আমরা চিকেনগুলোকে একটার পর একটা অ্যাড করে নেব। জাস্ট একটা শ্যালো ফ্রাই হবে। চিকেনগুলো যদি একবারে না হয়, দুবারে করে চিকেনটা আমাদের শ্যালো ফ্রাই করে নিতে হবে। চিকেনটা মোটামুটি কুক হয়ে এলে আমরা চিকেনগুলোকে একটা দিক কুক হয়ে এলে আরেকটা দিকে উল্টে দেব। আর চিকেনটা পুরোপুরি কুক হয়ে এলে আমরা চিকেনটাকে প্যান থেকে একটা বাটিতে তুলে নেব। চিকেনগুলো কিন্তু আমি একদম ছোট ছোট পিস রেখেছি, যাতে মানে একটা বাইটে একটা চিকেন পড়লে ভালো লাগে। এবার আমরা একটা বাসনে জল গরম করে নিচ্ছি। তাতে আমরা ব্রোকলি আর বেবিকর্নটাকে একটু ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ মানে কি, যে হালকা, মানে এই জিনিসটা পুরোপুরি বয়েল হবে না, কিন্তু একটা হালকা কি বলবো, নরম ভাব আসবে। ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট গরম জলে দিয়ে আমি তুলে নেব। এবার একটা আমি পাত্রে কিছু সস মিক্স করে নিচ্ছি। অ্যাড করছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন টমেটো কেচাপ। ভালো করে দুটোকে মিক্স করে নিচ্ছি। এবার অ্যাড করছি 1 টিস্পুন ভিনেগার। ভালো করে মিক্স করে আমি একটা পাতলা সস বানিয়ে নেব। সসটা বানানো হয়ে গেলে আমি একটা ননস্টিক প্যান গরম করে নিচ্ছি। তাতে আমি অ্যাড করছি রিফাইন অয়েল 1 টেবিল স্পুন মতো। তেলটা হালকা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সেসামি সিড বা সাদা তিল। তিলটা হালকা করে নেড়ে নেব। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে আমি অ্যাড করে দেব আমাদের রেডি করে রাখা সসটা। সসটা তিলের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, নইলে কিন্তু সসটা পুড়ে যেতে পারে। এবার আমি সসের বাসনেই একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে এই তিল আর সসের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর থেকে বেশি কিন্তু আমরা কোনো আর জল অ্যাড করছি না। এটাই ম্যাক্সিমাম জল যেটা আমরা ইউজ করব।
এবার আমি 2 টিস্পুন মধু বা হানি অ্যাড করে দিচ্ছি ফর সুইটনেস। অ্যাড করছি 1 টিস্পুন সল্ট। যখন মোটামুটি সসটা একটু বয়েল হবে তখন মোটামুটি 1 মিনিট মতো এই সসটা ফুটে গেলে অ্যাড করে দেব কেটে রাখা মাশরুম, ব্রোকলি, কর্ন, বেল পেপার্স। চিকেনটা আমরা একটু পরে অ্যাড করব। আগে আমরা সবজিগুলোকে কুক করে নেব, কারণ আমাদের অলরেডি চিকেনটা কুক হয়েই আছে। সবজিগুলো ভালো করে সসের সাথে মিক্স করে নিয়ে আমরা ক্যাশিউটাকেও অ্যাড করে দিচ্ছি, যাতে সসে ভালো করে মিক্স হয়ে যায়। এখানে কিন্তু চাইলে তোমরা অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারো। যেহেতু ক্যাপসিকাম ইজ গুড ফর হেলথ আর খুব কালারফুল লাগে, সেই জন্য আমি এখানে ক্যাপসিকাম, ব্রোকলি যেগুলো অ্যাভেলেবেল উইন্টারে সেগুলো আমি অ্যাড করেছি। সসের সাথে মিক্স করে নিচ্ছি সবজিগুলোকে। খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। দু থেকে 3 মিনিট মতো। এরপর আমরা অ্যাড করে দেব আমাদের শ্যালো ফ্রাই করা চিকেন পিসেসগুলোকে। বাসনে যে চিকেনের স্টকটা আছে সেটাও কিন্তু আমরা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিক্স করে নেব, যাতে সবকিছুর মধ্যে সস বা ফ্লেভারগুলো ঠিকঠাকভাবে ঢোকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে সব জিনিসটাকে ভালো মতো কুক হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে চিকেন বা মাশরুম সব কুক হয়েছে কিনা। যদি কুক হয়ে গিয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, নইলে আর খানিকক্ষণ আমরা একটুখানি কুক করে নেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে। সসটা এরকমই থাকবে। আর একটু যদি কেউ ঝাল বা একটু হটনেস চাও, সেক্ষেত্রে সামান্য একটু রেড চিলি পাউডার অ্যাড করতে পারো। আদারওয়াইজ এই পার্টটা তোমরা স্কিপও করতে পারো। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সসটা আমাদের মোটামুটি ঠিকঠাক রেডি হয়ে গেছে। এটাকে তোমরা বয়েলড নুডলস বা স্টিম রাইসের সাথে আরামসে সার্ভ করতে পারো। আমরা মোস্টলি যতদূর মনে আছে আমরা ফুকেটে কোনো একটা দিন ঘুরতে গেছিলাম, বিচে কোনো একটা বোট রাইড ছিল, সেখানে ওরা খুব হালকা খাবার সার্ভ করে। সেখানে এরকম ধরনের একটা ভেজিটেবলস ছিল, মানে এরকম একটা লাইট সস, তার সাথে ছিল আই গেস নুডলস বা রাইস। তো জিনিসটা আমাদের খুব ভালো লেগেছিল। তো আমি এখানে জাস্ট একটু ক্যাশিউনাট অ্যাড করেছি ওই ক্রাঞ্চের জন্য। যখন এটা খাবে যখন মানে সবজির সাথে যখন ক্যাশিউনাটটা খাবে, একটা ভীষণ সুন্দর ক্রাঞ্চ আসবে। সো দ্যাট লাইক ইউ উইল অলসো এনজয় ইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানিও রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই আসছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। সবাই সাবস্ক্রাইব করলে আমরাও একটু উৎসাহ পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।